জীবনে কতই না পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। সেটা শুধু গরিব হলেই বোঝা যায় যে পরিশ্রমটা কী, কষ্টটা কী, পেটের জ্বালাটা কী, সব কিছুই গরিব হলে বোঝা যায়। তো দেখো, আমাদেরকে দেখো, তোমরা অন্য মানুষের কথা বলবো না আমি, সেটা আমি প্রমাণ করেই আর কি দেখাচ্ছি তোমাদেরকে। আমাদের কি গরিব বলে? পরিশ্রম কাকে বলে? আমরা যেসব কাজকর্ম করছি এগুলো পরিশ্রম বলে, কষ্ট বলে। আর জানো তো, যারা গরিব, সত্যি বলছি, যারা গরিব আছো তারা কত কষ্ট করছে একটু টাকা আর কি উপার্জন করে নিয়ে আসে, সেটা একমাত্র গরিব হলেই বোঝা যায়। তো আমি আগে যেতাম, মাঠে ঘাটে কাজ করতে যেতাম। তো এই আর কি, যেদিন থেকে আমি ইউটিউবে আর কি কাজ করতে শুরু করছি সেদিন থেকে আমার আর কাজ করতে যাওয়া হয় না। আর তার মধ্যে লক্ষ্মী ভাণ্ডারটা দিচ্ছে, তাই বলে আমি মাঠে আর কাজ করতে যাই না। তা না হলে আমার কথাই বলি, আমি আমার বাবার বাড়িতে না আছে জমি জায়গা, না আছে দালান কোঠা বাড়ি। আমরা একদম মানে গরিব। আর আমার যেখানে বিয়ে হয়েছে আমার শ্বশুর বাড়িতে, এখানেও আমরা গরিব। এক কাঠা জমি নেই জানো। আমরা যে জায়গাতে বসে আছি এটাও আমাদের না। আমার শাশুড়ি আর কি, আমার শাশুড়ি তার বাবার বাড়িতে এসে আছে। তো আমাদের কোনো জায়গা জমি নাই গো। আমরা যেগুলোতে আর কি ফসল ফলিয়ে আর কি চাষ করে আর কি খাচ্ছি, সেগুলো হচ্ছে আমাদের খুব কষ্ট করে টাকা আর কি এক জায়গায় জড়ো করে ওই টাকাগুলো দিয়ে আমরা একটু একটু করে আর কি জমি এগ্রিমেন্ট নিয়েছি। আমাদের কোনো আর কি নিজস্ব জমি নাই। আমাদের কোনো আর কি নিজস্ব যে নামে জমি থাকে, অনেক কিছু অনেক মানুষের আছে, কিন্তু আমাদের নেই জানো। তো ওই জন্য আমি বলবো যে আমরা গরিব। ঠিক আছে, এই যে আমাদের বাড়িটা দেখে বলবো আছে এত বড় বাড়ি দিচ্ছ, অনেক কিছু বলতে পারো, কিন্তু না বন্ধুরা, তোমরা ভুল ভেবো না। এটা সরকার থেকে বাড়ি দিয়েছে 1,20,000। তার মধ্যে আমরা লোন নিয়ে বাড়িটা দিচ্ছি, কারণ আমার দালান বাড়ির খুবই শখ জানো, কি বলবো। তো ছেঁড়া কাঁথায় শুয়ে যে স্বপ্ন দেখে না, ওরকম আর কি একটা অবস্থা আমাদের। তো জানি না বাড়িটা কত দূর দিতে পারবো, সেটা বুঝতেও পারছি না। তো ইটগুলো হাতে নিয়ে আর কি দাঁড়িয়ে মার সাথে একটু কথা বলছিলাম। তো 3টে করে ইট আনতে গিয়ে জানো, আমার একদম মানে মাথা থেকে ঘাম মাটিতে পড়ে যাচ্ছে। আর রোদটা তোমরা বুঝতেই পারছো, তোমার দাদাভাই ওখানে কাজ করছে, আর হচ্ছে বাবাও কাজ করছে, আমিও ইট আর কি রেডে দিচ্ছি। তো কত আর মিস্ত্রি আর লেবার খাটাবো বলো, তাদেরকেও তো পয়সা দিতে হবে। তো সেরকম পয়সা আমাদের নেই গো। যতটা সরকার থেকে পেয়েছি ততটুকুই আর কি লাগাচ্ছি, আর বাদ বাকিটা আমরা আর কি বন্ধন লোন এগুলো নিয়েই আর কি করছি। কারণ বন্ধনের জন্য এখন আর কি এই দেশটা আর কি বেঁচে আছে। লোন দিচ্ছে, তোমার হোম লোন দিচ্ছে, অনেক কিছু। তো আমাদের তো জমি জায়গা নেই, তো আমরা তো হোম লোন পাবো না, ব্যাংকে গিয়েও পাবো না কিন্তু। তো আমরা এইসব কিছুই পাই না। ওই জন্য আমরা যেগুলো পাবলিক যে ব্যাংকের যে লোন দিচ্ছে না, তো ওগুলোই আমরা নিয়েছি। তো এইদিকে দেখো, ওইদিকে আমি ইট দেওয়ার পরে এইদিকে আমি এখন রান্নাটা আর কি বসাবো। তো তার জন্য চালটা ভালো করে ধুয়ে হাঁড়িটা আর কি এখন বসাবো। আর তার মধ্যে আলু প্রত্যেক দিন আমি সেদ্ধ করতে দিই, কারণ তোমার দাদাভাই সকালবেলা পান্তা ভাত আর হচ্ছে আলু মাখা দিতেই হবে, তাহলে সকালবেলার খাওয়াটা আর কি হয়ে যাবে। তো চলো, আমি কি কি করছি তোমরা সবাই সাথে থাকো। আর যেগুলো কথা বললাম কাউকে উদ্দেশ্য করে বলিনি গো, আমার জীবনের কিছুটা আর কি কথা বললাম তোমাদেরকে। আমি কারো মানে এরই কথা বলিনি, আমি আমার আর কি জীবনের একটু আর কি খানিকটা আর কি বললাম তোমাদেরকে। তো কেউ কিছু মনে করো না গো, তোমাদেরকে বলবো না তো কাকে বলবো বলো। তোমাদেরকে তো আমি আমার নিজের মতো ভাবি, আমার ফ্যামিলির মতো তোমাদেরকে ভাবি আমি। তো আমার ছোট্ট ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই, অনেক অনেক ভালোবাসা জানাই। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই।
আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো আমাকে যারা আর কি প্রত্যেক দিন আমার ভিডিও দেখো তারা জানো যে আমি কেমন করে থাকি, কেমনভাবে চলি। আমার জানো মাসে মাসে যে টাকাগুলো আমি এখন পাচ্ছি লক্ষ্মী ভাণ্ডার থেকে, তো আমি বলবো যে দিচ্ছে, হ্যাঁ খুব ভালো হচ্ছে, অনেক মানুষের উপকার হচ্ছে, আমাদের তো হচ্ছে। আর যারা জানো যারা মানে আমাদের থেকেও গরিব, আমরা তো খেটে তাও খেতে পারছি, কারণ বাবা আছে, আমার বর আছে, ওরা খেটে আমাদেরকে খাওয়াতে পারছে। আর যাদের যে কিছুই নেই, খুব কষ্ট, তাদের তাদের কথা বলছি আমি। এই যে 1000 টাকা বা 1200 টাকাটা মাসে মাসে যে ঢুকছে না, এটাই ওদের কাছে অনেক। তো আমি বলছি যে এই টাকাটা পাচ্ছি, কাজে লাগছে আমার। তো আমার এখন আর কি বাড়িটা দিচ্ছে, তো ওই জন্য টাকাগুলো তুলে তুলে তোমার দাদা ভাইকে আর কি দিতে হচ্ছে, নাহলে পরে কোথায় টাকা পাওয়া যাবে, তাই না বলো? তো আর আমার মেয়ের আর কি স্কুলে কিছুটা দিই আমি। তো এরকম করে আর কি দিনটা আমার চলে যাচ্ছে। অনেক দিন ধরেই অনেক ভিডিওতে আমি বলছি যে নাইটি নেব। তো এবার হয়তো নিতে পারবো, কারণ ওই যে সেল দিচ্ছে, তো 150 টাকা 100 টাকাতে যদি পাই কোনো নাইটি, তাহলে নিয়ে আসতে হবে আর কি। আমাদের যেখানে বড় হাট বসে সেখানে আর কি যেতে হবে। তো যেতে হবে, কারণ অনেকটা গরম পড়ে গেছে, এই শাড়ি পরে আর কি ভালো লাগছে না। আর জানো আমি আগে নাইটিই পরতাম, এখন তো আর পরাও হচ্ছে না। আর শাড়িগুলোও আর কি আমার ছিঁড়ে গেছে, 2-3টে শাড়ি যে পরছি ওগুলো সব ছিঁড়ে গেছে। আর তোমার এদিকে রান্নাটা আমি করছি তোমার টাকুয়াগুলো আমি আর কি সেদ্ধ করে ভেতরের শ্বাসগুলো আর কি বের করে নিয়েছি। তো বের করে তারপরে আজকে মাংসর মতো করে আর কি রান্না করব। তার জন্য এইদিকে লঙ্কা বেটে নিয়েছি, জিরে, আদা আর রসুন। তো এগুলো একটু একটু করে আর কি তরকারির মধ্যে দিয়ে দেবো। আর জানো এতগুলো মশলা বেটেছি কেন বলো তো? আমাদের বাড়িতে আজকে ওই যে মিস্ত্রি আর কি, ওটা মামা হবে, তো অনেক দিন হয়ে গেল নিরামিষই খাচ্ছে আমাদের বাড়িতে, ওই জন্য আর কি আজকে তোমার দাদাভাই আর কি 100-150 টাকার মাংস আর কি নিয়ে এসেছে, পোলট্রির মাংস। তো মাংস রান্না হবে, ওই জন্য মশলাগুলো অতগুলো আর কি বেটেছে মা। তো চলো এদিকে আমি সবগুলো দিয়ে নেড়ে চেড়ে আর কি এরকম আর কি কষিয়ে নিয়েছি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা।